এই চিন্তায় বিভোর থাকবেন। হে আমার উম্মত উম্মতিরা, তোমরা আমার কাছে ন্যায্য দাবি নিয়ে এসেছো বটে, কিন্তু আমি ইব্রাহিম নবী আলাইহিস সালাম আজ আমি নিজের চিন্তায় বিভোর যে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ যদি আমার কাছে জিজ্ঞাসা করে, ওই সময় ওই বাদশা তোমাকে ভাই বোন হিসাব ভাই বোন বুঝেছিল, কিন্তু তুমি তাদেরকে বুঝাতে চেয়েছিলে এক, আর তারা বুঝেছিল এক। তুমি বলেছিলে তোমার আদি পিতাকে লক্ষ্য করে, কিন্তু সে সরাসরি ভেবেছিল একই বাপের তোমরা দুই সন্তান, একই মায়ের তোমরা দুই সন্তান। হে ইব্রাহিম, একবার বলো, ওই দিনে তুমি তাদেরকে বুঝিয়েছিলে একরকম, বুঝেছিল একরকম, তুমি কেন তাদের কাছে এই মিথ্যাটা বলেছিলে? তাদেরকে কেন এই মিথ্যাটা বুঝিয়েছিলে? আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই চিন্তায় বড় বিভোর হয়ে আছি। ভাই আমার দোস্ত আমার, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই রকম আরো ঘটনা রয়েছে, আমি আর লম্বা চওড়া করলাম না। এবার আমি আপনাদেরকে বোঝাতে চাই, যদি তাদের জীবনের এই অন্যায়ের জন্য তারা যদি কিয়ামতের দিনে যদি তারা নিজেরাই নাফসি নাফসি করে, একবারে চিন্তা করুন ওই দিনে আমাদের হাল, আমাদের অবস্থা কি হবে। আমরা জবান থেকে চায়ের দোকানে বসে সরাসরি কত মিথ্যা কথা বলি, আমরা কত মুনাফিকি করি, কত চকলখুরি করি, কত তাকাব্বুরি করি। ভাই আমার দোস্ত আমার, আমাদের ভিতরে নামাজের মতন ইবাদত নাই, রোজার মতন ইবাদত নাই, আওকাত আছে হজ আমরা করি না, আওকাত আছে আমরা যাকাত দিই না। আমাদের জীবনে ভরি ভরি আল্লাহর আদেশ নিষেধ গুলো আমরা বর্জন করছি। একবার বলুন, সেই কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে আপনার আমার জবাবটা কি হবে? সেই দিনে আপনার আমার জবাবটা কি হবে? ভাই আমার দোস্ত আমার, আমরা হয়তো অনেক সময় ভালো কথা বললেও হয়তো খারাপ লাগে, কিন্তু এগুলো আমাদের দায়িত্ব, বলতে হবে। কারণ আমি প্রথমেই বলেছি, ইন্নামাল মুমিনুনা ইখওয়ান। আমরা জন্মসূত্রে একই বাপের সন্তান না হলেও, আমরা ভাই ভাই না হলেও, আমরা মুমিন হিসেবে একে অপরের ভাই। কারণ কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার ঈমানদারেরা, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, না না তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে না, এটা নয়, বরং আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা নিজেরা যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারের কাজ হলো তোমরা যেমন নিজেরা কু আনফুসাকুম ও আহলিকুম নারা, তোমরা যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা নামাজের মতন ইবাদত করবে, রোজার মতন ইবাদত করবে, ভালো ভালো কাজগুলো করবে, পাপ থেকে যেমন তোমরা হেফাজত থাকবে। আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমারই ভাই একজন। তো ইন্নামাল মুমিনুনা ইখওয়ান, যারা তোমার আহেল, যারা তোমরা যদি তোমাদের আদি পিতা আদম নবী হয়, যদি তোমার তারও আদি পিতা যদি আদম নবী হয়, সেই সূত্রে তোমরা হলো সবাই আহেল। আর যদি কোরআনের ওই ভাষ্য দেখা যায়, ইন্নামাল মুমিনুনা ইখওয়ান, আমরা যদি একে অপরে মুমিন হয়, আল্লাহ বলছে তোমরা ভাই ভাই। যদি ভাই ভাইয়ের এই সম্পর্ক হয়, তাহলে আপনি একজন আমার পরিবার। কোরআনের ভাষা হলো, যেমন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তোমার ভাইকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে দুনিয়ার গোলামেরা, দুনিয়ার আলেমেরা, দুনিয়ার ঈমানদারেরা, দুনিয়ার জ্ঞানী বুজুর্গ মানুষেরা, দুনিয়ার নামাজি জাকিরিন মানুষেরা, ভালো ভালো মানুষেরা, তারা যখন সমাজের কাছে ভালো কথাগুলো তুলে ধরতে চায়, তারা না 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 তার বড়ত্ব ফলানোর জন্য নয়, তার অহংকারের জন্য নয়, বরং সে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচে, অপরকে বাঁচানোর জন্য। এটা হলো কোরআনের বিধান। এই কোরআনের বিধানকেই মান্যতা দেয়। ভাই আমার দোস্ত আমার, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে মহান আল্লাহর বিধানটাকে মানতে হবে। কিভাবে আমরা বিধানটাকে মানব? আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, এই ঈমান যাদের ভিতরে আছে, কোরআনের এই ভাষ্যটা আমাদেরকে ফলো করতে হবে। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা ঈমান এনেছো, আর দেরি নয়, উদখুলু, এবার আমি রব, আমি আল্লাহ বলবো তোমরা প্রবেশ করো। কোথায় তোমরা প্রবেশ করবে? ফিসসিলমি, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। কেমন ভাবে তোমরা প্রবেশ করবে? কাফা, আমি আল্লাহ জানিয়ে দিলাম পরিপূর্ণ তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। হে দুনিয়ার গোলামেরা, আপনি নামাজও পড়বেন,
রোজাও রাখবেন, আবার আপনি মিথ্যাও বলবেন, আপনি মুনাফিকও করবেন, তাকাব্বুরও করবেন। আল্লাহ বলছে এমন না, ঈমান আনার পরে যখন তুমি নামাজটা পড়ছো সাথে সাথে মিথ্যাটা ছেড়ে দাও, রোজা তুমি রাখছো অহংকারটা ছেড়ে দাও, তুমি নামাজ পড়ছো তোমার ভিতরে শুধু ঘোষটা তুমি ছেড়ে দাও। কারণ আমার আল্লাহ বললেন ফিসসিলমি কাফা, কাফা শব্দের অর্থই হলো পরিপূর্ণ, তোমরা ইসলামের ভিতরে চলে আসো। কোরআনের অন্যত্ব যদি ফলো করা হয়, আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার এই কিতাব সমূহের ভিতরে আমি আল্লাহ যে বিধান দিয়েছি, ওয়াতাকফুরুনা বিবাদ, তোমরা কিছুটা ভালো লাগলে মানলা আর কিছুটা ভালো লাগলো না মানলা না। ফামা জাযাউ মান ইয়াফালু যালিক, হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের ভিতরে এমন শ্রেণীর মানুষ যারা আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না, তারা দুনিয়াতে ভালো থাকতে পারে না। ভাই আমার দোস্ত আমার, আজ আমাদের উপরে লাঞ্ছনা গঞ্জনা আসছে। ভাই আমার দোস্ত আমার, আজ আমরা যদি দেশব্যাপী দেখি, ভাই আমার দোস্ত আমার, আমাদেরকে নামকরণ করে করে আমাদেরকে বারবার দূষিত করা হচ্ছে, আমাদের উপরে দোষ চাপানো হচ্ছে। আমি বলবো এটা আজকে সরকারের খালি দোষ নয়, বরং এই দোষটা ভাবার আগে আপনাকে ভাবতে হবে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, দেখা যায় 5 ওয়াক্ত নামাজে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, কিন্তু জুমার দিনে গেলে কাতারে লোক ধরে না। কথা ঠিক না বল? আমি বলছি না যাবেন না, এটা নয়, যাচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু জুমাটা যাচ্ছেন বলেই যে আপনি মাপ পেয়ে যাচ্ছেন তা নয়। কিন্তু আল্লাহর বিধানটা তো তা ছিল না যে তোমরা মানবে, কিছু তোমার ইচ্ছা হচ্ছে তুমি জুমার দিনটা জুমার নামাজ পড়বে আর বাকি দিন পড়বে না, না এই কথা নয়। আল্লাহ বলছে মানবে, তোমরা মানার মতন মানবে, ঈমান এনেছো পরিপূর্ণ মানবে। এ দুনিয়ার গোলামেরা, প্রসঙ্গমূলক নামাজের কথা একটু বলাই দরকার, কারণ সমাজে আজকে বিশেষ করে আমাদের প্রতিটা গ্রামে গ্রামে মসজিদ আছে। এই মসজিদ আমাদের কারোর জন্য গজব আর কারোর জন্য রহমত। ভাই আমার দোস্ত আমার, আজ যদি আপনার গ্রামে কোনো সমস্যা হয়, আজকে আপনি বিপদে পড়েন, মুসিবতে পড়েন, আপনি ঘরের ভিতরে হাই হুতাশ করছেন, একবার আপনি মাওলানা সাহেবের কাছে যাচ্ছেন, ভাই একটা তাবিজ করে দেন, একবার ডক্টরের কাছে যাচ্ছেন, আমার সন্তানের রোগ খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে আমি বলবো এগুলো আপনার রোগ নয় ভাই আমার দোস্ত আমার, এটা হলো আপনার জন্য গজব। কে আপনাকে বলেছে প্রতিটা গ্রামে গ্রামে আপনাকে মসজিদ বানাতে হবে? ভাই আমার দোস্ত আমার, মসজিদ এমন একটা ঘর, এই মসজিদের দাবি হলো তোমরা যারা আমাকে বানাচ্ছ, আমি মসজিদ, আমারও কিন্তু একটা খোরাক আছে, আমারও একটা ভুকা আছে, আমারও একটা যন্ত্রণা আছে। যদি তোমরা আমার এই ক্ষুধাকে না মিটাতে পারো, তোমাদেরকে আমার বানানো দরকার নাই, আমাকে তোমাদেরকে তৈরি করার দরকার নাই। ভাই আমার দোস্ত আমার, মসজিদ বিশ্ব নবী আমার বলেছেন, এই মসজিদ কখনো গ্রামের জন্য গজব হয়ে যায়, কখনো গ্রামের জন্য এই মসজিদ বরকতময় হয়ে যায়। ভাই আমার দোস্ত আমার, আজকে মনে করুন এই বাড়িওয়ালা ভাইয়ের বাড়িতে আপনাদের দাওয়াত, কিছু মনে করবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এখন এই দাওয়াত বাড়িতে এক শ্রেণীর মানুষ আছে, তবে এরকম নাশকর করা ঠিক নয়। যতটুকু পাবেন আলহামদুলিল্লাহ বলবেন, কারণ এটা বাড়িওয়ালার দোষ নয়, এটা হলো আপনার তাকদীরের দোষ। কারণ আপনি যদি ঈমানদার বলে দাবি করেন, আমার আল্লাহ বলছেন ঈমানদারের কয়েকটা শর্ত আছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি, তোমার তাকদীরের যতটুকু আছে ততটুকুই তুমি পাবে। কিন্তু আমরা অনেক সময় বাড়িওয়ালা বা বিভিন্ন লোকের দোষ দিয়ে চলে আসি, কিন্তু এটা তার দোষ নয়, এটা আপনার তাকদীরের দোষ। যতটুকু পাওনা ছিল ততটুকু আপনি পেয়েছেন। ভাই আমার দোস্ত আমার, আজকে এখানে শেষের বেলা তাবারুক দেওয়া হবে, যদি ঠিকঠাক মতন আপনার খাওয়া দাওয়াটা না হয়, রাস্তা দিয়ে আপনি বলতে বলতে যাবেন, ওদের খাওয়ানোর ক্ষমতা নাই, কেন ওরা নিমন্ত্রণ দিয়েছিল, কি দরকার ছিল? পেট যদি না ভরে, ঠিক এইরকমই উক্তি চলে আসে, পেটের যন্ত্রণায় মুখের বাক্য চেঞ্জ হয়ে যায়। কারণ যদি পূর্ণাঙ্গ আপনাকে দাওয়াত দিয়ে না খাওয়ায়, তো এইরকমই কথা চলে আসে। ভাই আমার দোস্ত আমার, এবার চলো, বিশ্ব নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, তোমরা যারা মসজিদ বানিয়েছ মনে রাখো, এই মসজিদের খোরাক হলো
5 ওয়াক্ত মুসল্লি দরকার, তবে মসজিদ ভরাতেই হবে এমনও কোনো কথা নাই, আর মসজিদ ভরে ওভার হয়ে যাবে এমনও কোনো কথা নয়। আমরা যারা আল্লাহ আমাদের উপরে যাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, কাদের উপরে? যারা আমরা সাবালক হয়েছি, এদের জন্য 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ ফরজ করেছে। বিশ্ব নবী আমরা বললেন এই সাবালক ছেলে, এই সাবালক ছেলেদের জন্য মসজিদে আসা যদি কোনো কারণবশত না আসতে পারে ওটা কোনো বিষয় নয়, জামাত ত্যাগ হতেই পারে, কিন্তু নামাজ পড়তে হবে। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী আমার বললেন যদি এই সাবালক এরা যারা হয়েছে গ্রামে যদি 100 ঘর হয়, প্রতিটা ঘর থেকে যদি ধরা হয় 2 জন করে, মানে 200 লোক। ভাই আমার দোস্ত আমার, তাহলে এই মসজিদের খোরাক হলো 200 লোক। বিশ্ব নবী আমার বললেন এই মসজিদ তখন তোমার জন্য বরকত। যদি 200 লোক ওই মসজিদের মুসল্লি হয়ে যায়, তবে এই গ্রামে ওই মসজিদ তোমার জন্য দোয়া করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিবসে বিশ্ব নবী আমার বললেন হে নবী হে আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, এই মসজিদের এত দরজা হবে কিয়ামতের কঠিন দিবসে আল্লাহর দরবারে। আল্লাহ যখন মসজিদকে বলবে হে মসজিদ তুমি জান্নাতে চলে যাও, ওই সময় মসজিদ দাঁড়িয়ে যাবে হে আমার রব হে আমার আল্লাহ, না না ততক্ষণ আমি জান্নাতে যাব না। যারা আমার কাছে 5টা বার যারা আমার কাছে আসতো, যারা আমার কাছে হাজিরা দিত, যারা আমার সাথে সম্পর্ক রিলেশন রেখেছিল, যারা আমাকে মহব্বত করতো, আমি মসজিদ যতক্ষণ তাদেরকে আমার এই ঘরের ভিতরে না ঢোকাবো, আমি তাদেরকে যতক্ষণ না নিতে পারবো, ততক্ষণ আমি মসজিদে জান্নাতে যাব না। তাই বিশ্ব নবী আমার বললেন হে দুনিয়ার উম্মত উম্মতিরা মনে রাখো, দুনিয়ার মসজিদ আর মাদ্রাসা তোমাদের জন্য কিয়ামতের দিন বাহন হয়ে যাবে। জোরে বলুন। ভাই আমার দোস্ত আমার, দুনিয়ায় কত বাহন আপনারা, ভাই আমার দোস্ত আমার, ট্রেন বলুন, বাস বলুন, অটো বলুন, ভ্যান বলুন, কিয়ামতের দিন এই মসজিদ আপনার আমার জন্য বাহন হয়ে যাবে, জান্নাতে বহন করে তারা নিয়ে চলে যাবে। ভাই আমার দোস্ত আমার, এবার বিশ্বনবী বিপরীতটা বললেন, যদি সেই মসজিদের 5 ওয়াক্ত মুসল্লি যদি এই 200 জন না হয়ে যায়, তার মানে তার পেটটা ভরছে না, পেটের পরিপূর্ণ ক্ষুধা নিবারণ হচ্ছে না, ওই সময় ওই মসজিদ আল্লাহর দরবারে ওই সমস্ত মহল্লাবাসীর জন্য আল্লাহর কাছে বদদোয়া দিতে থাকে, ওগো আমার রব, গো আমার আল্লাহ, আজকে আমাকে তৈরি করলো কিন্তু আমার পেটের যন্ত্রণা মিটাই না। যে সমস্ত আপনার বান্দা বান্দিরা আল্লাহ তাদের প্রতি আপনার লানাত আপনি বর্ষিত করুন। ভাই আমার দোস্ত আমার, যে মসজিদ আল্লাহর কাছে চাইলে কিয়ামতের ময়দানে মাহশরে আমাদেরকে তার সুপারিশিতে জান্নাতে ঢোকাতে পারে, আর সেই মসজিদ দুনিয়াতে যদি আমাদের জন্য লানাত আল্লাহর কাছে দাবি করে, এটা আমাদের লানাত হবে না? হবে না? হবে। এই জন্য তো আজকে আমরা গজবে বিপদে আপদে মুসিবতে পড়ছি। ভাই আমার দোস্ত আমার, তবে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়ে যাই, খালি এই জায়গায় আপনার জাহান্নাম নয়, একটা বার আপনাকে ভাবাতে চাই, কিয়ামতের কঠিন দিবসটা এমন ভয়াবহ দিন হবে, ওই দিনে চিন্তা করুন যদি আপনার গুনাহ আর ওজনটা এই রকম হয়। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মহিলা মুসা নবীর দরবারে ছুটে এসেছেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি একজন নারী, আমার জীবনে এমন একটা অন্যায় হয়েছে, এমন একটা পাপ হয়েছে যে পাপের কথা আমার মনে হয়, আর আমি আমার শরীরকে কন্ট্রোল রাখতে পারি না, অটোমেটিক আমার শরীরে কম্পন তৈরি হয়। আল্লাহর পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর বান্দি বলো তুমি এমন কি পাপ করেছো? আমাদের সময় আল্লাহর বান্দি বলতে লাগেন যে আমার বিবাহ শাদী হয়েছে। এবার অন্যায়টা ভাবুন, পাপটা ভাবুন, আমি এটাকে সাপোর্ট করে বলছি না, আল্লাহর পয়গম্বরের কাছে বলতে লাগেন আমার বিবাহ শাদী হয়েছে কিন্তু আমি আমার যৌবনকে কন্ট্রোল রাখতে পারি নাই, আমার স্বামী বাড়িতে থাকে না, আমি অন্যের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হই। এই অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে তার ঔরসে আমার গর্ভে সন্তান আসে, এটা আমারই ভুল। কিন্তু আমার এই সন্তান আসার পরে এই সন্তানটা দুনিয়ার জমিনে একদিন ভূমিষ্ঠ হবে, আমি দুনিয়ার কোনো মানুষকে জানতে দেই নাই, আমি গোপন করেছিলাম। যেই দিন দুনিয়াতে সন্তানটা ভূমিষ্ঠ হলো, ওই দিনে আমি চিন্তা করলাম আমার স্বামী যদি জানতে পারে, স্বামীর সংসার থেকে আমাকে বঞ্চিত হতে হবে, সমাজের মানুষ যদি আমাকে জানে তাহলে আমাকে লাঞ্ছিত হতে হবে। এই লাঞ্ছিত বঞ্চিত হওয়ার ভয়ে আমি ওই ঘরের ভিতরে আমার ওই কলিজার টুকরা সন্তানটাকে নিজ হাতে গলা
গলা টিপে মেরে ফেলেছি। এবার একটা বার ভাবুন, তার বিবাহ শাদী হয়েছে, তারপরে সে অন্যের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। কোরআনের বিধান হলো, যখন কোনো বিবাহিতা নারী বা পুরুষ যদি কোনো অবৈধ কাজে যদি লিপ্ত হয়, কোরআনের বিধান হলো তাকে বুক পর্যন্ত পুঁতে ফেলো আর তাকে পাথর মেরে 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 ফেলো। এটাকে রজম জারি বলা হয়। যদি এই ভারতবর্ষ এটা গণতান্ত্রিক দেশ, এখানে কোরআনের বিধান চলে না, কোরআনের আইন চলে না। যদি এই জন্য আপনার যারা আপনার ভাই আমার, দোস্ত আমার, বড় বড় পণ্ডিত জ্ঞানী মানুষ, ওলামায়ে হাক্কানি, ওলামায়ে দ্বীনদের ফতোয়া হলো এদের জন্য আমরা কিছুটা সিস্টেম উলট পালট দেখি, কিন্তু এখনো আরব কান্ট্রিতে চলে যান, এমন ঘটনা যারা ঘটে এদের জন্য কিন্তু এখনো রজবের ব্যবস্থা আছে। ভাই আমার, দোস্ত আমার, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই পাপটাকে কিন্তু কোনোভাবেই ছোট ভাবে দেখা হয় না। ভাই আমার, দোস্ত আমার, মুসা নবীর কাছে বলল যে আমি এই রকম অবৈধ কাজে নিজের দোষে আমি গর্ভবতী হলাম, সন্তানটাও দুনিয়াতে জন্ম হলো, আমি নিজে হাতে হত্যা করলাম। হত্যার সাজা বিশ্ব নবী আমার বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো, দুনিয়ার যদি কোনো একজন মানুষকে যদি কেউ হত্যা করে তার জীবনে কতটা পাপ দেওয়া হয়। বিশ্ব নবী আমার বললেন, সারা পৃথিবীর মানুষকে যদি সে হত্যা করে, যে গুনাহ তার হবে ততটাই গুনাহ একজন মানুষকে মারার গুনাহ তার নামায় আমলে লেখা হবে। তাহলে একজন বড় হত্যাকারী, সে সারা পৃথিবীর মানুষকে সে হত্যা করেছে। এবার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাপের ওজনটা শুনে তিনি একটু ভয় পেয়ে গেলেন। তবে মনে রাখতে হবে, আমরা হলাম আখিরি নবীর উম্মত, আমাদেরকে আল্লাহ স্পেশাল ভাবে বানিয়েছেন, আমাদের জন্য মহান আল্লাহ অনেক কিছু ছাড় দিয়েছেন, এটাও হলো নবীর ওসিলায়। নবী মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ঈসা পয়গম্বরের আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন তাদের উম্মত উম্মতি দুনিয়াতে ছিল। আর এই উম্মত উম্মতিরা দুনিয়াতে যদি বড় বড় কোনো অপরাধ করতো, আল্লাহ দুনিয়াতেই মাঝে মাঝে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিত। এই মুসা পয়গম্বর তিনিও ভয় পেয়ে গেলেন যে না জানি আল্লাহ পাক আল্লাহ তারা, ঠিক আছে ইনশাআল্লাহ টাইমের মধ্যে ছেড়ে দেওয়া হবে, 10:30টার মধ্যে ইনশাআল্লাহ দোয়া শেষ হয়ে যাবে। ততক্ষণ বললে অসুবিধা নেই তো? অনেক ভাইরা হয়তো রাস্তার ধারে ঠান্ডায় দাঁড়িয়ে আছে, তবে কষ্ট করে শুনুন, তার ফল ভালো হবে ইনশাআল্লাহ। এতে আপনাদের নেকি বেশি হবে। এই যত আমরা আরামে আছি আর যত কষ্টে আছি, কারণ কষ্টের ফল মিঠা হয়। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর জন্য, এটা দুনিয়ার জন্য নয়। চলুন, আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভয় পেলেন, তার কারণ হলো কারণ ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী রাসূলের উম্মত উম্মতিরা দুনিয়াতে যদি বড় বড় অপরাধ করত, আল্লাহ মাঝে মাঝে গজব দিতেন, কিন্তু আমাদেরকে আল্লাহ দেন না। এই রকম পাপ অপরাধ আমাদের জীবনেও আছে, কারণ আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর দরবারে দোয়া চান, হে আমার রব, হে আমার আল্লাহ, দুনিয়াতে আপনার যত উম্মত নবী রাসূল এসেছেন, তাদের যত উম্মত উম্মতি ছিল, তাদের প্রতি আপনি মাঝে মাঝে লানাত দিয়েছেন, মাঝে মাঝে আপনি গজব দিয়েছেন। হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি তাদেরকে মাঝে মাঝে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে। তাই আমি আপনার প্রিয় রাসূল আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ আমার উম্মত উম্মতিরা তারাও দুনিয়াতে এমন অপরাধ করবে, এমন আল্লাহ করবে আল্লাহ, কিন্তু আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে এইভাবে ধ্বংস করবেন না, তাদেরকে গজব দিয়ে ধ্বংস করবেন না। আল্লাহ মাঝে মাঝে অন্যান্য নবী রাসূলের উম্মত উম্মতিদের পাপের কারণে আকাশ থেকে অগ্নি বর্ষণ করতেন, আগুন নিক্ষেপ করতেন, মাঝে মাঝে আকাশ থেকে পাথর বর্ষণ করতেন, উম্মতদেরকে ধ্বংস করে দিতেন। আমাদের জীবনে এই রকম পাপ আসে নাই, এই রকম গজব আমার আল্লাহ আমাদেরকে দেন নাই, কারণ এটা হলো আমার আপনার নবীর স্পেশাল দোয়া চেয়েছিল। আমার আল্লাহ আমার আপনার নবীকে বলেছিলেন, ওগো আমার হাবিব, আপনার উম্মত উম্মতিদেরকে যদি এই গজব না দিই, আপনি যদি খুশি হন, আমি আল্লাহ তাতেই রাজি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে আল্লাহর দরবারে বড় ভয় পেয়ে গেলেন। এই বান্দি যে পাপ করেছে, না জানি আল্লাহ এখনই আকাশ থেকে অগ্নি বর্ষণ করতে পারেন, আকাশ থেকে এখনই পাথর বর্ষণ করতে পারেন।
এই মহিলার জন্য আমার উম্মতি তারাও কষ্ট পেতে পারে, এই না মনে করে এমতো সময় ওই মহিলাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। হে আল্লাহর বান্দি বেরিয়ে যাও, এমন অন্যায় এমন পাপ মানুষ কি করতে পারে? যে পাপ যে অন্যায় তুমি করেছো, এখনই না জানে আল্লাহ আমাদের প্রতি লানাত গজব হিসাবে এখনই আল্লাহ অগ্নি বর্ষণ পাথর বর্ষণ করে তোমার জন্য আমার জাতীয় গজবে পতিত হতে পারে। তাড়াতাড়ি ফাঁকা ময়দানের দিকে বেরিয়ে যাও। যখন এই কথা বললেন, আল্লাহ আর বান্দি ওই নারীটা হাউমাউ করে কাঁদতে কাঁদতে তিনি ওই মুসা নবীর দরবার ছেড়ে চলে যাচ্ছেন। এমত সময় আল্লাহর পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন নেমে এসেছে। হে নবী মুসা কালিমুল্লাহ, আপনার দরবারে একজন আল্লাহর বান্দি এসেছিল, তার পাপের কথা শোনালো, তার অন্যায়ের কথা শোনালো, সেই পাপ থেকে কিভাবে মুক্ত হবে, সেই এই অন্যায় থেকে কিভাবে মুক্ত হবে। আর আপনি তার পাপ আর অন্যায়ের কথা শুনে আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। কিন্তু রব আল্লাহ জানিয়েছেন, আল্লাহর ওই বান্দি যে পাপ করেছে, ওই পাপের জন্য যতটা অপরাধী, এবার আপনার ওজনটা বুঝতে হবে, যতটা সে অপরাধী রব আল্লাহ বলছেন ওই বান্দির থেকেও বেশি অপরাধী মানুষ আপনার সামনে, আপনার চোখের সামনে শত শত মানুষ ঘুরে ঘুরে বেড়ায়, আপনি তো তাদেরকে এমন ভাবে দূর দূর করে তাড়ান না। ওই নারীর থেকেও বেশি অপরাধী কোন নারী? সমাজে যে স্বামী থাকতে অন্যের সাথে অবৈধ সম্পর্ক করলো, তার সূত্রে তার ঔরসে গর্ভে সন্তান এলো, সেই সন্তানটাকে নিজ হাতে হত্যা করলো, ওই নারী থেকে অপরাধী বেশি। তারা মুসা নবীকে বলছে, তোমার চোখের সামনে শত শত মানুষ ঘুরে ঘুরে বেড়ায়, হে মুসা তাদেরকে তো তুমি দূর দূর করে তাড়াও না। আল্লাহর পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার একটু চমকে উঠলেন যে ওই বান্দি থেকেও বেশি অপরাধী আমার চোখের সামনে শত শত মানুষ ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু মুসা নবী তিনি এবার হযরত জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল ভাই, একবার দয়া করে বলুন ওই নারী থেকেও বেশি অপরাধী যারা আমার চোখের সামনে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু আমি তো তাদের চিহ্নিত করতে পারলাম না। কিন্তু আমি নবী মুসা আলাইহিস সালাম আমি জানতে চাই তারা কারা যারা ওই নারীর থেকেও বেশি অপরাধী। এমত সময় হযরত জিবরিল আমিন বললেন, এবার কথাটা মাথায় রাখুন, তবে বুঝতে পারবেন ওয়াজ। হযরত নবী মুসা আলাইহিস সালামকে হযরত জিবরিল আমিন জবাব দেয়, হে মুসা শুনে রাখুন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন যে বান্দার প্রতি আল্লাহ নামাজকে ফরজ করেছেন, তবে মনে রাখতে হবে হযরত মুসা নবীর জামানায় এমন 5 ওয়াক্ত নামাজ ছিল না, কোন কোন নবীর জামানায় 3 ওয়াক্ত নামাজ ছিল, কোন কোন নবীর জামানায় 2 ওয়াক্ত নামাজ ছিল। আখরি নবীর উম্মতদের জন্য স্পেশালি 5 ওয়াক্ত নামাজ। ভাই আমার, দোস্ত আমার, হযরত নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ জিবরিল দ্বারা জানিয়ে দিলেন, হে মুসা যাদেরকে আমি আল্লাহ যাদের উপরে নামাজকে আমি ফরজ করেছি আর তাদের কোনো অজুহাত নাই, তাদের কোনো ওজর নাই, তাদের কোনো সমস্যা নাই, কিন্তু তারা সেই নামাজকে ত্যাগ করলো, রব আল্লাহর দরবারে ওই বেনামাজি, ওই রকম নারী, ওই রকম পাপী নারীর থেকেও আল্লাহর কাছে তারা পাপী। এবার একবার আপনি বলুন, যারা আমরা নামাজকে ছেড়ে দিয়েছি 5 ওয়াক্ত নামাজ, আমাদের শরীরের কোনো ওজর নাই, কোনো অসুবিধা নাই, তবে ওজোর তো 2টো কারণ হবে, 2টা কারণে আমরা নামাজ ত্যাগ করতে পারি। এক, যদি আমরা পাগল হয়ে যাই, আমরা যদি পাগল হয়ে যাই এই জন্য আমাদের নামাজ মাফ। আর দ্বিতীয় নাম্বার হলো যদি আমরা বেহুশ হয়ে যাই এই জন্য আমাদের নামাজ মাফ। এই 2টি কারণ ছাড়া আমাদের জীবনে কিন্তু নামাজ মাফ নয়। আপনার শরীরটা অসুস্থ, আপনি বিছানাগত হয়ে পড়ে আছেন, ইসলামের শরিয়াতি আইন হলো আপনি দাঁড়াতে পারেন না, আপনি বসতে পারেন না, আপনি শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়তে হবে, তবে নামাজ আপনারা মাপ নাই। ভাই আমার, দোস্ত আমার, তাহলে আমি আপনাকে বোঝাতে চাইলাম, আমরা যারা মসজিদ ছেড়ে দূরে আছি, বাইরে আছি, এবার আপনাকে চিন্তা করতে হবে, যদি বেনামাজি হয়ে মারা যান, যদি ওই নারীর থেকে আপনি বেশি অপরাধী হন, এবার বলুন জান্নাত পাওয়ার আশা কি আপনার আছে? ভাই ভাই আমার, দোস্ত আমার,
খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামানায় উমর ফারুক হুজুরের কাছে একজন মহিলা এসে কান্নাকাটি শুরু করেছেন, হে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক, আমার ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে, তার যে বড় ক্ষুধার যন্ত্রণা, তার যে ক্ষুধার যন্ত্রণা মিটানোর জন্য একটু দুধ পান করাবো। আমার ঘরে তেমনটা দুধ নাই, তাই আমি আপনার ঘরে এসেছি। যদি আপনার ঘরে একটু দুধ থাকে, আপনি একটু আমার ওই বাচ্চাটাকে খাওয়ানোর জন্য একটু দুধ যদি আমাকে একটা পেয়ালা দিতেন। আচ্ছা, তো উমর ফারুক হুজুর তার কান্না দেখে উমর ফারুক হুজুরের ঘরেও অল্প মাত্রা দুধ ছিল। উমর ফারুক হুজুর বললেন, বুড়িমা চিন্তার কোনো কারণ নাই, আপনার দুধ আমি দেব। হযরতে বুড়িমাকে ডেকে উমর ফারুক হুজুর এক পেয়ালা দুধ দিলেন। ওই দুধটা বুড়িমা নিয়ে হাসতে হাসতে উমরের বাড়ি থেকে তিনি নিজ বাড়ির দিকে যাচ্ছেন। আমাদের সময় রাস্তার প্রতিমধ্যে ওই বুড়িমা হোঁচট খেয়ে বালুর উপরে পড়ে গেছেন। হাত থেকে পেয়ালাটাও পড়ে গেল বালির মধ্যে। যখন পেয়ালাটা পড়ে গেল, দুধটাও বালির ভিতরে শোষণ হয়ে গেল। ভাই আমার দোস্ত আমার, এবার ওই বুড়িমা আবার কান্না শুরু করেছে, হায় রে, একটু মাত্র দুধ আমার বাচ্চার জন্য দিয়েছিল, কিন্তু আমি বাচ্চার কাছে খালি হাতে কিভাবে ফিরে যাই। আবার উমর ফারুকের হুজুরের কাছে গেলেন, হে আল্লাহ নবী সাহেব উমর, আর একটা পেয়ালা যদি দুধ দিতেন, কারণ আমার দুধটা জমিনে পড়ে গেছে আর বালি সেটাকে শোষণ করে নিয়েছে। হে উমর, যদি আর একটা পেয়ালা দুধ দিতেন। হযরত উমর ফারুক ওই বুড়িমার দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর বান্দি বুড়িমা, আমি উমর ফারুক, আমার ঘরে যদি থাকতো আমি আপনাকে দিতাম না এমনটি নয়, কারণ আমি সেই নবীর শিষ্য, যে কোরআন নবীর উপরে নাজিল হয়েছে, যে রাসূলুল্লাহ কোরআনের আদেশকে মেনেছেন, আর আমি তার অনুসারী, তার অনুগামী। সেই কোরআন জানিয়েছে, ও আম্মাসা ইলা ফালা তানহার, হে গোলামেরা, হে বান্দারা, তোমাদের কাছে যদি কোনো সাইল যায়, কোনো ভিক্ষুক যায়, কোনো ফকির যায়, তাদেরকে ফিরিয়ে দিও না। আমি ওমর তো তোমাকে ফিরাতাম না, কিন্তু আমার ঘরে আর দুধ নাই। বুড়িমা খুব কাঁদছে, দেখো না ওমর আরেকটু যদি হয়। ভাই আমার দোস্ত আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই বুড়িমার অবস্থা দেখে আর সইতে পারলেন না। এমন সময় হযরত উমর ফারুক বললেন, হে বুড়িমা, চলুন, কোথায় আপনার দুধটা পড়েছে? আমি খুব শর্টে বলতে চাইছি, সময়ের দিকে লক্ষ্য করে। হযরত উমর ফারুককে নিয়ে বুড়িমা চলে গেলেন যে জায়গায় দুধটা পড়ে গিয়েছে। ওই জায়গাটা উমর ফারুককে দেখানো হলো। এমন সময় বুড়িমার কাছ থেকে ওই পেয়ালাটা উমর ফারুক হুজুর নিলেন, কি যেন একটা কাগজের ভিতরে লিখলেন, পেয়ালার ভিতরে ঢুকিয়ে দিলেন। যে জায়গাতে ওই দুধটা পড়েছিল ওই জায়গাতে পেয়ালাটা রেখে দিলেন। বুড়িমা অবাক, দেখা যায় যে মাটি শোষণ করে নিয়েছিল দুধটা, যতটা পরিমাণ পড়েছিল, যতটা পরিমাণ ওই পেয়ালাতে ছিল, বুড়িমা তিনি বর্ণনা করেন, আমি দেখতে পাই ওই পেয়ালাটা অতটাই পরিপূর্ণ দুধে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুড়িমার জানবার ইচ্ছা হলো, হে খলিফাতুল মুসলিমিন ওমর, এমন কি তাবিজ আপনি করলেন যে তাবিজের কারণে, যে কথার কারণে, যে চিঠির কারণে ওই পেয়ালার দুধটা আবার রিটার্ন এসেছে, ফিরে এসেছে? আমাদের সময় ওমর ফারুক বললেন, হে বুড়িমা, আমি যে কুঠিরিটা লিখেছিলাম, যে চিঠিটা লিখেছিলাম, ওই চিঠিটা অন্য কোনো চিঠি ছিল না। আমি লিখেছিলাম, হে আল্লাহর জমিন, হে মিট্টি, তোমার কাছে একটা বার্তা দিলাম, যে যদি তুমি বুড়িমার ওই দুধটাকে যদি ফিরিয়ে না দাও, আমি ওমর, আমাকে চেনে ইবলিস শয়তান, আমাকে চেনে মক্কাবাসী, আমাকে চেনে মদিনাবাসী, কারণ ওমরের মিজাজ ছিল বড় খাট্টা, ওমর ছিল বড় জেদি। ভাই আমার দোস্ত আমার, ওমর বলছে, হে আল্লাহর মিট্টি, হে আল্লাহর জমিন, শোনো, যদি তুমি বুড়িমার দুধটাকে যদি রিটার্ন না করে দাও, আমি ওমর আজকে আমি তোমাকে বলে যেতে চাই, তোমার এই স্থানে একজন বেনামাজিকে এনে আমি কবরস্থ করব। যদি তুমি কবরস্থ, তোমার এই জায়গাতে একটা বেনামাজিকে কবরস্থ করব, যদি তুমি দুধটাকে রিটার্ন না দাও, আমিও ওমর আজ প্রতিজ্ঞাবদ্ধ হলাম। কিন্তু মনে রাখতে হবে, হযরত ওমর ফারুক হুজুর বলেন, কারণ যে কবরে আমরা যাই, যে মৃত্যুর নিচে আমরা যাই, এই মৃত্যু বেনামাজিকে চায় না, এই মৃত্যু বেনামাজিকে পছন্দ করে না। তাই ওমর ফারুক বললেন, তাই আমি মৃত্যুকে বেনামাজিকে দেওয়ার ভয় দেখালাম, আর সে বেনামাজিকে পছন্দ করে না।
বিদায় সে তার দুধটাকে রিটার্ন দিল। এবার আপনি চিন্তা করুন, আপনি আমি যখন মারা যাই ওই সময় আমাদেরকে মাটির নিচে রেখে আসে, কবরের ভিতরে রেখে আসে, কিন্তু কোনো কবরই চাই না বেনামাজিকে নিতে। ভাই আমার দোস্ত আমার, যে কবর সম্পর্কে বিশ্ব নবী সরকার দো আলম বললেন, হে আমার উম্মাত উম্মাতিরা মনে রাখো, দুনিয়ায় তোমাদের কোনো পরিচয় চিনবে না। যদি তুমি দুনিয়ার নেতা হও, লিডার হও, ইমাম হও, আলেম হও, তুমি যে দারজারি মানুষ হও না কেন, কবরে যদি তোমাদের আমলটা ঠিকঠাক হয় তবেই তোমাদের সাথে কবর সঠিক আচরণ করবে। ভাই আমার দোস্ত আমার, যদি আমার ঘরের বউটাকে আমি নিতে না চাই, যদি আমার শ্বশুর শাশুড়ি যদি জোর করে আমার ঘরে দেয়, ভাই আমার দোস্ত আমার, রেখে যাবার পরে আমার শ্বশুর শাশুড়ির ঘুমটাকে ঠিকঠাক হবে না, জানি আমার জামাই আমার মেয়েটার উপরে কিনা জুলুম করছে। হে দুনিয়ার যুবকেরা, হে দুনিয়ার জওয়ানেরা, একবার চিন্তা করুন, আমার আপনার যারা বাপ মা চলে গেছে, যারা বেনামাজি হয়ে চলে গেছে, তাদের হালাতটা, তাদের অবস্থাটা ঠিক এমনই হবে। এ দুনিয়ার যুবকেরা ওই বাপ মার চিন্তায় বিভোর হবে। ওই জন্য সময় থাকতে ভাবতে হবে, নামাজি হয়ে যান। দুনিয়াতে অনেক কাজ আছে ভাই আমার, যিনি কাজের মানুষ তিনিও নামাজ পড়ে, যার অর্থবিত্ত আছে তিনিও নামাজ পড়ে। যদি বলেন আপনার অর্থবিত্ত নেই, অন্যের কাজ করতে হয়, আপনি অন্যের দিকে ফলো করুন। এমন শ্রেণীর মানুষ তারাও কিন্তু নামাজ পড়ে। যখন ভাই আমার দোস্ত আমার, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আপনি যখন আল্লাহর দিকে এগিয়ে যাবেন, আল্লাহ আপনার দিকে দৌড়ে সহযোগিতা করবে। জোরে বলুন, যেটা আপনার জন্য অসুবিধা, যেটা আপনার জন্য সমস্যা, ওটা আমার আল্লাহ সুবিধা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা যে ধরনের মানুষ হই না কেন, যে তাবকারী মানুষ হই না কেন, আমরা আল্লাহকে ভয় করে, অন্তত আমি শেষমেশ একটার বিষয়ের উপরে একটু জোর দিয়ে বললাম, মসজিদটাকে ভরপুর করুন, নামাজি হয়ে যান, কবরে গিয়ে নাজাত পাবেন। কারণ নামাজ এমন একটা ইবাদত, কোরআন বলছে নামাজ সব পাপ থেকে আমাদেরকে দূরীভূত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত নামাজি এবং আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়াত নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা চওড়া নয়, এখানে আমি ইতি করলাম, ভুল ভ্রান্তি সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। সকলে খাস করে আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহুম্মা চওড়া নয়, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আসুন আমরা সকলে নবী পাকের মহব্বতে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাম। থাক থাক তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই আজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালামুন। ইয়া হাবিব সালাম। जब नबी पैदा हुए थे सब मलाइक दर पर खड़े थे, रब सलीम पढ़ रहे थे बादाब यूं कह रहे थे या नबी सलामुन। या रसूल सलाम, या हबीब सलामुन। सलाम। जिब्राइल डाकेन बारे बार खुले दाओ
আসমানের দুয়ার এসেছে নবী দের সরদার করিতেন যে খোদার দিদার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাম নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন সালামাতুল্লাহ আলাইকা সকলে বসে পড়ুন বালাগাল ওলা বিকামালিহি কশফাত জাবে জামালিহি হাসরাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলে বিসমিল্লাহ সহ আলহামদু শরীফ 3 বার পড়েন কুলহু শরীফ 10 বার পড়েন 11 বার দরুদ শরীফ পড়েন আর আপনারা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছেন বা জানেন আমাদের এই পার্শ্ববর্তী এলাকার মধ্যে বিশেষ করে আমাদের মেয়েদের দ্বীনি শিক্ষার বড় অভাব। এই লক্ষ্যে